চাচা কোনটি গেছিলেন? বাবা রে, কি হচ্ছে চাচা, কান দিচ্ছেন কে? কি হচ্ছে সেই কথা কন। দুনিয়ার সব সহ্য করে পাবো, কিন্তু আপনার চোখের পানি কিন্তু আমি সহ্য করে পাব না। চাচা কোন কি আছে? আপনি না করলে তো আমরা কিছু বুঝবো না। তোতা আমার রাস্তার মধ্যে ধরে সেই খারাপ ব্যবহার করছে, আর আমার গাও তো হাত তুলছে। ওস্তাদ আমনের হামাক কত চুপ থাকবে করবেন, ধৈর্য ধরতে ধরতে কিন্তু রক্ত মাথা বিলে উঠিচ্ছে। এর শক্ত পদক্ষেপ না নিলে কোনো মান সম্মানই থাকবে না আমাদের। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আগে চাচার কাছ থেকে শুনি, তারপর সিদ্ধান্ত নিচ্ছি। তে চাচা হঠাৎ করে আপনাকে মারলো কেসব? কেস মীমাংসা করেছি না, সেই জন্যই মারছে। করছে কেস যদি মীমাংসা না করিস তাহলে তোর আরো ক্ষতি কর্ম। যখন তোমার কথা বললাম তখন ঠাস ঠাস করে চোরান শুরু করে দিছে। ও ফাঁসির দড়ি ঝুলামো, আমি সামসু, আমি যা কই সেটাই করি। উই আপনাকে মারে নিজের বিপদ নিজে টেনে নিল, ওর মায়ের হবি কিন্তু সাউন হবি না। এটেরা চলে, আজকে যেটি পাবো সেটি ধরে যাব কর্ম। ঠিক আছে চলেন, আমি তো প্রস্তুত। ওই শালাক পানি ছাড়াই আজ খাই আললাম। অনেকদিন হলে রাগ পুষে রাখছি এই দিনের জন্য। কালামানিক, ওস্তাদ সব বুঝের পাচ্ছি, পুরনো রূপ আবার ফিরে আনা লাগবে। এটেরা এখনো বসে আছো কে? চলে। মানিক ভাই সাথে মেশিন নিয়ে যাই, জবাই না করে কপাল ফুটো করে দিয়ে নদীর মধ্যে ভাসে দমো, এতে করে কোনো ভেজাল থাকবি না। ওর কত বড় বুকের বাটা, ওই চাচার গায়ে হাত দেয়, যাক আমরা বাপের চোখে দেখি। আজকে ওর জীবনের শেষ দিন রে, শেষ দিন। ও আজকে কচু কাটা কর্ম। তোরা কি পাগলা হয়ে গেছো? ওক মারালতে জেল কাটবো, ওক ধরে লে আয়, বাকিটা আমি দেখিচ্ছি। ওক মারা লাগবে খালি গিরে গিরে, যাতে চলতে ফিরতে মনে করে মার একটা খাইছিলাম। ওক ঘরত তুলে বান্ধে থুয়ে পিটামো, দেখি কোন শালা ওক বাঁচাবার আসে। ঠিক আছে ওস্তাদ, তোকে ধরে নিয়ে এসেছি। কে রে এটেরা এত কথা করছু কে? আমার কিন্তু আর ধৈর্যই হচ্ছে না। ঠিক আছে আপনি বাইর হন, আমি মেশিনটা কোমরত করলে বাইর হচ্ছি। ঠিক আছে তাড়াতাড়ি বাড়া। কেরে গোল্লা কুটি যাচ্ছ? তোর কোনো খোঁজ বার্তাই নাই। কোনোটি যাচ্ছি না বে, তোতা মেম্বারে খুঁজিচ্ছি। তে তোতা মেম্বারে খুঁজিচ্ছু গা, কিছু হচ্ছে নাকি? অনেক কিছু হয়ে গেছে, তুই এগুলো বুঝবো না। আমার তোতা মেম্বারের দরকার। তুই কি জানিস তোতা মেম্বার কুটি গেছে, বা কুটি গেলে পাওয়া যাবি? খুব সম্ভবত আর বাড়ির সামনে দেখছিলাম যে গরু খাবার দিচ্ছে। তে গোল্লা মানিক ভাই বলে তোর জন্য ঘড়ি লিয়াচ্ছে, সেই ঘড়ি গো। লাগেজ খোলার সময় তো পাইনি বে। তোর মতো কি আমরা সবসময় ফ্রি থাকি? আমরা মদ্দা মানুষ, অল টাইম চাপে থাকি। তুই কি মনে করছো তুই একলাই মদ্দা, আমি কি মাগি নাকি? সবিকের সাথে থেকে থেকে তো তুই তো মাগি হয়ে গেছো। তো করে পথ যে কত দূর সেটা আমার জানা হয়ে গেছে, সামান্য বাতাসেই তো পড়ে যাবো। হসে হসে এনা গরম কম দেখা, মানিক ভাই আছে দেখে খুব পাট লিচ্ছ। আগের থেকে তো আমার পাট 100-100। আর কে মানিক ভাই দেশে আসাত কি তোরা ভয় পাচ্ছ নাকি? ধরবে আমি ভয় পাবো গা? আমি কি কোনো অপরাধ করি? তবে এলাকার কিছু লোক মনে হয় ভয়ে আছে, এটা আমি বুঝতে পাই। ভয় তো করবি বে, কোন দিন যে কার পিছন দিয়ে বাদ যাবি আল্লাহ ভালো জানে। তোক তো আমি বারবার কইছি যে হামাগরে দলে যোগ দে, তোর জন্য আমি স্পেশাল ভাবে সুপারিশ করবো। না হলে ইলেকশন আসলে কিন্তু তোকে আর সবিক চেয়ারম্যানের পাঁচ হাত খুর মেরে দেবো। ধরবে এলাকায় ভয় দেখাস কে? ভয় না বে, সত্যিই করছি। আমি হলাম এক কথার মানুষ, যেটা কমু সেটাই করবো। শোন গোল্লা, শফিক চেয়ারম্যান হলো আমার চাচা, আর আমি হলাম তার ভাস্তা। এখন যদি আমি শামসু চেয়ারম্যানের দলে যোগ দিই, তাহলে এটা আমার করা ঠিক হবি না। এগুলা নীতি কথা বাদ দে, তোর চাচার মধ্যে তো কোনো নীতিই নাই। জীবন বাঁচানো হলো ফরজ। কত বাগা বাগা নেতাকে দেখলেন দল পরিবর্তন করছে, আর সেটি তুই কেডা? এই সময় আবার কেডা ফোন দিল? কেরে গোল্লা তুই কুটিরা? ভাই আমি তো তোতার খোঁজে রাস্তা রাস্তা ঘুরিচ্ছি। কি মাল খুঁজছিস? এখনো খুঁজে পাস না? কোনটি আছে সেটা জানিস না? আমি শুনলাম উই নাকি ওর বাড়ির সামনে গরু খাবার দিচ্ছে। এ তোর কিন্তু খবর আছে, তোকে কি শোনার জন্য পাঠাছি নাকি দেখার জন্য পাঠাছি? ভাই একটু এনা সময় দেন, আমি দেখাই আপনি ফোন দিচ্ছি। তাড়াতাড়ি খোঁজ লাগা, ওর সাথে দেখা করা আমার খুব জরুরি হয়ে গেছে। আজকে ওর খবর আছে, টেরা কি জিনিস তুই বুঝবে পাবি। ঠিক আছে ভাই, খোঁজ লাগাচ্ছি। কেরে গোল্লা, কেডা ফোন দিছিল? আমার বস টেরা ভাই ফোন দিছিল। এখন থাক, তোর সাথে কথা কওয়ার কোনো টাইম নাই। কোনো তথ্য দিয়া পারিস না, খালি খুসখুস খুসখুস করিস। এরা কি করিচ্ছে আমি তো কিছুই বুঝা পারছি না। এগারে গোপনে গোপনে ফলো করা লিখবি। আচ্ছা যা তাহলে। এটারা খুঁজতে খুঁজতে তো একদম হয়রান হয়ে গেলাম, ওই শালা তো কোনো খানতেই নাই। তোকে বারবার করলাম চেংরা মেরা বেশি করে লাগিয়ে দিয়ে, যাতে খুঁজতে সুবিধা হয়। ভাই আমি তো লোক লাগিয়ে দিছি, গোল্লা এইমাত্র তথ্য দিল উনি নাকি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তাহলে আমরা এটি বসে আছি কৃষক, তাড়াতাড়ি চলে কক, যেটি পাবো সেটি কো হবে।
ঠিক আছে চলেন, আর কোনোভাবেই বুঝবে দেওয়া যাবে না যে ওকে আমরা খুঁজিচ্ছি। যদি কোনো মতে টের পাই আমি কিন্তু এলাকা ছাড়া হবে। এটা ঠিক করছু, কথা লিক করা যাবি না। তবে উই যদি ভয়ে গাতের মধ্যেও লুকায় তা ওর থেকে একটা নেবার করে মারমো। শোনেন মানিক ভাই, এইবার যদি তোতাক না মারে ভাই, ওস্তাদ কিন্তু আর কোনোদিন মারার সুযোগ দিবি না। আমি তো চিন্তা করছি এবার ওর কপাল ফুটে করে দেবো, সারা জীবনের জন্য আর চ্যাপ্টার ক্লোজ। আপনি যখন আসছিলেন না, ওই যে জ্বালাছে ওস্তাদ চেয়ারম্যান থেকে দাঁতের উপর দাঁত দেয়াছিল, তখন ওস্তাদও আমাকে কিছু করবে দেয়নি। আমি তো দাঁতের উপর দাঁত দিয়ে রাগগুলো কন্ট্রোল করছি। মারমো রে, মন শান্তি করে মারমো, একবার টাইম লে মারমো। চলেন এটি আর সময় নষ্ট না করে ওর বাড়ি বিলে যায়, আজ খেলা হবি। আচ্ছা চলে। কেটা ফোন দিছে রে? গোল্লা ফোন দিছে, নিশ্চয়ই তো তার কোনো খোঁজ পাছে। রিসিভ কর তাড়াতাড়ি রিসিভ কর, দেখ তো কি কয়। হ্যালো টেরা ভাই, তোতার খোঁজ তো পেয়ে গেছি। কোনটি দেখছু? তুই কি নিজের চোখে দেখছু নাকি তাই ক? হ ভাই, আমি নিজের চোখে দেখতেছি ওই বরতলা জঙ্গলের মধ্যে কার সাথে বেন কথা করছে। এখনই সুযোগ অক ধরার, নাহলে চট্টস করে অন্য কোনো জায়গায় চলে যায় পারে। তুই চোখে চোখে রাখ, চোখের জানা আনপাশ হয় না। চোখের আনপাশ হলে কিন্তু তোর খবর আছে, আমরা 5 মিনিটের মধ্যে আসিচ্ছি। আচ্ছা ভাই, আমি চোখে চোখে রাখছি, আপনি তাড়াতাড়ি চলে আসেন। আচ্ছা ঠিক আছে। ঘটনা কি? টেরা আর মানিক ভাই তোতা খুঁজিচ্ছে কৃষক। আজ তো তোতার খবর আছে, টেরা ভাই যে খেপে আছে আল্লাহ জানে কি বেন হবি। আমিও চাই তোতা মের খ্যাক, শালা হামাক মোবাইল কিনে দিবার সে আর মোবাইল কিনে দেয়নি। তোতারে তোর কপালে আজকে শনি আছে, ফাঁক পাতালে পাইলে আমিও কয়েকটা দিয়ে দিব। এত পেশাল না পেরে চোখে চোখে রাখি, নাহলে টেরা ভাই আবার হামাক খবর করে দিবিনি। মজনুর বাবে যে ডোজ দিছি, কেস না তুলে নিলে ওর খবর আছে। চেয়ারম্যানের গরম হামাক দেখায়, ওই কি করবি সেটা পরে দেখা যাবে। আমি তো তা 7 ঘাটের পানি খেয়ে এই মাঠে নামছি, 4000 পাত্র আমি নয়। কি ব্যাপার, টেরা আর মানিক কেমন এদিকে আসিছে? শক্ত হয়ে থাকা লাগবি, ভয় পারলে চলবি না। অনেকক্ষণ হলে তো খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি, মানদের পো তোকে এখন পাইয়ে গেছি। কিরে কালা মানিক, কথা নাই বার্তা নাই, গায়ে হাত তুললু কে? এ পটকা, আমরা ওপেন জায়গার খেলোয়াড়, তাই গোপন জায়গায় বসি। কালামানিক যখন ওপেনে চলাফেরা করে তখন লোকজন বলা বলি করে, হাই রে হাই, আজ যেন কার গলায় ফাঁসি। আমি না থাকায় তোর কলজা বড় হয়ে গেছে, তুই ওস্তাদের পিছে লাগিস, তুই মজনুর বাবার গায়ে হাত তুলিস, তোর কলজা আজকে টান দিয়ে ছিঁড়ে হেলা দমো। আরে মানিক ভাই, আপনি হাত দিয়ে মারিচ্ছেন কে? আমার কাছে মেশিন আছে, শালাক ফুটো করে দেই। এ টেরা, কথাবার্তা সাবধানে ক, কাক তুই ফুটো করবে চাচ্ছু? আমার গায়ে হাত ধর, ফল কিন্তু ভালো হবে না। শালা কয় কি রে, এখনো তুই কথা কতিস? তোর টুটি আজকে সিরিয়াল দো। আমার মাথায় চুল কম, তাই আমার ধৈর্য কম। আমার সাথে যা যা ঘটতেছে আমি কিন্তু সব মনে রাখতেছি। আর যদি একটা কথা করছো তো পিস পিস করে কাটে কুত্তক দেখিলাম। টেরা ভাই, আমার কাছে খুর আছে, ওর পাশাতে এমন একটা পোস্ট দিমু, নিম্নে বিষ্ট সিলাই পড়বি, 6 মাস উঠতে বুঝতে হ্যাকতে মুখতে আমার কথা মনে করবি ওর। এ তুই থামেক, এত উত্তেজিত হইস না। থামেন টেরা ভাই, আজকে আপনার কথা শুনিচ্ছি না, আজকে ওর পাশার পোস্ট দিমুই। এ টেরা, এত কথা না কাক বান্ধে, আজকে বাড়ির লে যাক টাইম লে মারমো। ওস্তাদের সামনে না মারা পর্যন্ত আজকে আমার মাথা ঠান্ডা হবে না। ঠিক আছে, অক বান দিচ্ছি। এ গোল্লা, ঘ্যাট করে দড়িটা লিয়ে আয়, অক বান্ধি। ক্যারে, যেটা মনে মনে ভাবছিলাম সেটাই না হলো, তোতা ভাই না বান দিচ্ছে, আজকে মনে হয় তোতা ভাইয়ের খবর আছে। হাই রে হাই, কি বিপদ! যদি তুলে নিয়ে যায় তাহলে হাড় দিয়ে একবার ঘুরে ঘুরে হেল দিবি। এটি দেরি না করে তাড়াতাড়ি বাড়ির যা শফিক চাচা খবর দিই। আজকে টেরা আর কালামানিক তোতা ভাইকে একবার গুম করে হেল দিবি।